হে আল্লাহ, আমার অনেক বিপদ, আপনি আমাকে সাহায্য করুন। আমার রিজিক বৃদ্ধি করে দিন। রফিক সাহেব সেদিন মসজিদের সামনে বসে কাঁদছিলেন। একজন ৪৫ বছরের মানুষ, যার ২ হাত দিয়ে এত কষ্ট করেছেন, তবুও সংসারে শান্তি নেই। ছেলে বারবার অসুস্থ হয়, ব্যবসায় লোকসান, স্ত্রীর সাথে ঝগড়া, রিজিক যেন কোথাও আটকে গেছে। ইমাম সাহেব তাকে একটাই প্রশ্ন করলেন, ভাই, আপনার ছেলের আকিকা কি দেওয়া হয়েছিল? রফিক সাহেব থমকে গেলেন, মাথা নিচু করে ফেললেন। সেই একটি প্রশ্নের উত্তরেই লুকিয়েছিল তার ১৫ বছরের কষ্টের কারণ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম ইসলাম ইজ মাই লাইফ চ্যানেলে। এই চ্যানেলে আমরা প্রতিদিন এমন সত্যিকারের ইসলামিক গল্প নিয়ে আসি যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, আপনার জীবনকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে। আজকের গল্পটি এমনই একটি পরিবারের গল্প যারা বছরের পর বছর বিপদে ছিলেন, অথচ কারণটা ছিল সম্পূর্ণ অন্যরকম। এই রকম গল্প যদি মিস করতে না চান, তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলাম ইজ মাই লাইফ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। তাহলে চলুন শুরু করি। আজকের গল্পটি একদম শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতে পারবেন না সেই চমকে দেওয়া তথ্যটি। রফিক সাহেব আর তার স্ত্রী নাসরিন বেগম, ছোট্ট একটি সংসার। ২০০৮ সালে তাদের ঘরে জন্ম নিল ফুটফুটে একটি ছেলে, নাম রাখলেন আরিফ। সেই আনন্দের দিনে পুরো পাড়া উৎসব করল, আত্মীয় স্বজন এলো, মিষ্টি বিতরণ হলো। কিন্তু একটা কাজ হলো না, আকিকা। রফিক সাহেব ভাবলেন, পরে দেব, এখন তো টাকা নেই, পরে সুযোগ হলে দেব। পরেটা আর কখনো এলো না। আরিফের বয়স যখন ২ বছর, সে হঠাৎ জ্বরে পড়ল। সেই জ্বর কিছুতেই ছাড়ে না। হাসপাতাল, ডাক্তার, ওষুধ, ১০০০ টাকা খরচ। রফিক সাহেবের ব্যবসায় ধস নামল। ৫ বছর ধরে একটু একটু করে গড়া মুদির দোকানটা বন্ধ হয়ে গেল। তিনি ভাবলেন, হয়তো নসিব খারাপ, হয়তো কপালের দোষ, কিন্তু কারণটা কোথাও খুঁজলেন না। ভাই ও বোনেরা, আপনার জীবনেও কি কখনো এমন হয়েছে যে বারবার বিপদ আসছে কিন্তু কারণ বুঝতে পারছেন না? কমেন্টে লিখুন, আমরা একসাথে উত্তর খুঁজব ইনশাল্লাহ। বছর গড়াতে থাকে। আরিফের বয়স হয় ৫, ১০, ১৫। সে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, ক্লাসে বারবার মারামারিতে জড়িয়ে পড়ে। মা বাবার সাথে সম্পর্ক ভালো না। রফিক সাহেবের সংসারে অশান্তি যেন থামতেই চায় না। নাসরিন বেগম বললেন, আল্লাহর কাছে কাঁদো, মসজিদে যাও, কোনো আলেমের সাথে কথা বলো। একদিন জুম্মার নামাজের পর রফিক সাহেব ইমাম সাহেবের কাছে বসলেন। মনের সব কথা বললেন, চোখ ভিজে গেল। ইমাম সাহেব শুনলেন, চুপ করে থাকলেন কিছুক্ষণ। তারপর শুধু একটাই প্রশ্ন করলেন, ভাই, আপনার ছেলের আকিকা কি দেওয়া হয়েছিল? রফিক সাহেব চমকে উঠলেন, তারপর মাথা নিচু হয়ে গেল। না সাহেব, হয়নি, ভেবেছিলাম পরে দেব। ইমাম সাহেব বললেন, ভাই, আকিকা শুধু একটা রীতি নয়, এটা আল্লাহর হুকুম, এটা আমাদের নবীজির সুন্নাহ। এই একটি আমল আপনার সন্তানকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করে, তার রিজিকের পথ খুলে দেয়, পরিবারকে বালা মুসিবত থেকে হেফাজত করে। রফিক সাহেবের চোখ থেকে পানি পড়তে লাগল। ১৫ বছর ধরে অজান্তেই একটি সুন্নাহ ছেড়ে দিয়েছিলেন তিনি। ভাই ও বোনেরা, এবার চলুন জেনে নিই আকিকার সঠিক নিয়ম ও ফজিলত। আকিকা হল সন্তান জন্মের পর আল্লাহর শুকরিয়া হিসেবে পশু জবাই করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি সন্তান তার আকিকার বিনিময়ে আটকে থাকে। ৭ম দিনে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে, নাম রাখতে হবে এবং মাথা মুন্ডন করতে হবে। তিরমিজি। ছেলে সন্তানের জন্য ২টি এবং মেয়ে সন্তানের জন্য একটি পশু আকিকা দিতে হয়। ৭ম দিনে দেওয়া সবচেয়ে উত্তম। যদি ৭ম দিনে সম্ভব না হয়, তাহলে চতুর্দশ বা একবিংশ দিনে দেওয়া যাবে। এর পরেও যদি না হয়, তাহলে সুযোগ মতো যে কোনো দিন দেওয়া যাবে। ছাগল, ভেড়া, দুম্বা এসব দিয়ে আকিকা দেওয়া যায়। কুরবানির মতোই পশু সুস্থ ও নিখুঁত হওয়া জরুরি। আকিকার গোস্ত ৩ ভাগ করা উত্তম।
এক ভাগ নিজের পরিবারের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং এক ভাগ গরিব মিসকিনদের জন্য। হ্যাঁ, যাদের আকিকা ছোটবেলায় দেওয়া হয়নি তারা বড় হয়ে নিজের আকিকা নিজেই দিতে পারবেন। এটি সুন্নাহ সম্মত এবং এর ফজিলত একটুও কমে না। এই পর্যন্ত যারা দেখছেন তাদের একটাই অনুরোধ, এই ভিডিওটি আপনার সেই বন্ধু বা আত্মীয়কে শেয়ার করুন যার সন্তানের আকিকা এখনও দেওয়া হয়নি। এটি হয়তো তার জীবন বদলে দিতে পারে। ইমাম সাহেবের কথা শুনে রফিক সাহেব সিদ্ধান্ত নিলেন। পরের শুক্রবার তিনি 2টি ছাগল কিনলেন, মহল্লার মানুষদের ডাকলেন, গরিবদের খাওয়ালেন, দোয়া করলেন। সেদিন আরিফও পাশে ছিল। বাবাকে কাঁদতে দেখে সেও চোখ মুছল। এরপর কি হলো জানেন? এর পরের মাসেই রফিক সাহেব একটি নতুন চাকরির অফার পেলেন, আগের থেকে 3 গুণ বেতনে। আরিফ মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। সেবার পরীক্ষায় ভালো রেজাল্ট করল। নাসরিন বেগম বললেন, আমার ঘরে এত শান্তি আগে কখনো ছিল না। রফিক সাহেব বলেন, আমি আগে ভাবতাম কপালের দোষ, কিন্তু আসলে দোষ ছিল আমার অজ্ঞতার। একটি সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে এত বছর বিপদে ছিলাম। আল্লাহর শুকর যে তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। ভাই ও বোনেরা, এই গল্পটি শুধু রফিক সাহেবের নয়, এই গল্প আমাদের অনেকেরই। আমরা প্রতিদিন দোয়া করি, কিন্তু কিছু সুন্নাহ আমলের কথা ভুলে যাই। আকিকা সেই আমলগুলোর একটি যা আমাদের সন্তানকে শয়তান থেকে রক্ষা করে, রিজিকের দরজা খুলে দেয় এবং পরিবারে বরকত নিয়ে আসে। এখন আপনাদের একটি প্রশ্ন করি, বলুন তো, সন্তান জন্মের কততম দিনে আকিকা দেওয়া সুন্নাহ? 3য় দিন, 5ম দিন, 7ম দিন নাকি 14তম দিন? কমেন্টে উত্তর দিন। আজকের ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার বা আপনার সন্তানের আকিকা এখনও দেওয়া হয়নি, তাহলে দেরি করবেন না, আজই সিদ্ধান্ত নিন। আল্লাহ আপনার জীবনে বরকত দিন, আপনার সন্তানকে হেফাজত করুন এবং আপনার রিজিকের দরজা উন্মুক্ত করুন। আমিন। একটাই অনুরোধ, আর নিচে কমেন্টে জানান আপনার আকিকা কি হয়েছে, হ্যাঁ বা না, একটু লিখুন, আমি পড়ব ইনশাল্লাহ। আগামী ভিডিওতে আমরা নিয়ে আসব আরেকটি হৃদয়স্পর্শী সত্যিকারের ইসলামিক গল্প। কোন বিষয়ে গল্প শুনতে চান নিচে কমেন্ট করে জানান, আমরা আপনার পছন্দকেই পরবর্তী ভিডিওর বিষয় করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।